ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার কিউ এর বিস্তৃতিতে এক্স বর্ধিত পদটির মান নির্ণয়। ওকে, আবারও আমরা এক্স বর্ধিত পদটির মানই বের করতে চাই, ঠিক আছে। আচ্ছা, এবার একটু বলো তো দেখি, কে বলবা? তাজিন বলবা যে মনে করো এক্স ইনভার্স 1 আছে, তার সাথে কত গুণ দিলে এক্স বর্জিত হবে বা এক্স থাকবে না? বলো, এক্স ইনভার্স 1 এর সাথে কত গুণ দিলে এক্স বর্জিত হবে বা এক্স থাকবে না? কি? এক্স গুণ দিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি 1/x, তার সাথে এক্স গুণ দিলে এক্স বর্জিত হয়ে যায়, বা এক্স এর ঘাত কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। এক্স এর ঘাত কি হয়ে যায়? এক্স এর ঘাত শূন্য হয়ে যায়। কিভাবে দেখো, এক্স এর ঘাত এখানে আছে -1 আর এখানে আছে +1, সমান সমান এক্স এর ঘাত কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। ওকে, এবার কে বলবা? নাবিলা বলবা। নাবিলা বলবেন যে এক্স ইনভার্স 2 আছে, এটার সাথে কাকে গুণ দিলে এক্স বর্জিত হবে? এক্স ইনভার্স 2 সাথে কাকে গুণ দিলে এক্স বর্জিত হবে? অথবা এক্স এর ঘাত শূন্য হবে, অথবা এক্স চলে যাবে। 1/2x দিলে হবে? কি হবে বলো, কে বলবা? তাজিন বলো তো দেখি। এক্স স্কয়ার গুণ দিতে হবে না? দেখো এই যে এই পার্টটুকুরে তুমি এই যে দেখো এক্স স্কয়ার দিয়ে গুণ দেও, তখন সময় দেখো এক্স -2 + 2 মিলে কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। অথবা তুমি এটাকে এইভাবে বলতে পারো না যে এক্স স্কয়ার ইনটু এক্স স্কয়ার, কাটাকাটি হলে কি হয়ে যায়? 1 হয়ে যায়, 1 হয়ে যায়। বুঝছো? বুঝছো নি? এই অঙ্কটা করার ক্ষেত্রে কোন এক জায়গায় যাই আমরা এরকম কিছু কাজ করব, এই জন্য আমি আগে এই বিষয়টা ক্লিয়ার করলাম, ঠিক আছে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। দেখো, প্রথমে আমি একটু লিখবো, দেওয়া আছে থেকে শুরু করব। লিখেন সলিউশন আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে দেখো 1 + x হোল টু দি পাওয়ার p, 1 + 1/x হোল টু দি পাওয়ার q আছে। লেখালেখি বন্ধ, লেখালেখি বন্ধ, একটু বুঝেন ভালো করে। আর হাত থেকে কলম রাখতে হবে, নাহলে আবার লেখা শুরু করে দেবা। হাত থেকে কলম রাখেন, ওদিকে মনোযোগী হন। অঙ্কটা করার পরে আমি লেখার চান্স দেবো, ঠিক আছে। ওকে, দেখো আমি এই পার্টটুকুকে এভাবে যদি লিখি, দেখো 1 + x হোল টু দি পাওয়ার p, আর এখানে কি পারি? x + 1 q, ঠিক আছে। ওকে, তাহলে এখানে দেখো যে 1 + x যেভাবে আছে সেভাবে রাখো, তার 1 + x হোল টু দি পাওয়ার p দিলাম, তাই তো? ওকে, এবার বলো ওই যে q, এটার মালিককে উপরের পার্টটুকু না নিচের পার্টটুকু না উভয়? সবাইকে একটু আলাদা করে আমরা একটু বন্টন করে দেই। তাহলে দেখো এটাকে x + 1 লেখা যে কথা, 1 + x লেখা কি একই কথা না? আর নিচের পার্টটুকুকে আমরা এভাবে লিখতে পারি কিনা আগে এইটুকু বলো, লিখতে পারি? আচ্ছা, এবার দেখো এইটার এটার মধ্যে সম্পর্ক কি? গুণ। গুণ থাকলে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে এই পার্টটুকুকে যদি আমি এভাবে লিখি যে x ইনভার্স q 1 + x হোল টু দি পাওয়ার p + q, আশা করি আপনারা রাগ করবেন না। লেখা যায়? বলেন তো এইভাবে লেখা যায় কিনা? যে x ইনভার্স q 1 + x হোল টু দি পাওয়ার p + q লেখা যায়? যায়। এবার তুমি কি চাও বলো তো দেখি? তুমি চাও যে x বর্জিত পদ। তুমি কি চাও? x বর্জিত চাও, x বর্জিত চাও তুমি, তাই না? তো একটু খেয়াল করে দেখো বাহিরে কি আছে বলো তো দেখি? x ইনভার্স q আছে। এখন এটার বিস্তৃতিতে যদি তুমি x টু দি পাওয়ার q পেয়ে যাও, তাহলেই কিন্তু x বর্জিত পদটা পেয়ে গেছি আমরা। দেখো তো বিষয়টা বুঝছো কিনা? বাহিরে কি আছে? x ইনভার্স q আছে। এখন এটারে বিস্তার করতে করতে কোনো এক পদে যদি আমরা x টু দি পাওয়ার q পাই, তাহলে ওই পদটাই কি? x বর্জিত পদ, বিকজ বাইরে একটা x ইনভার্স q গুণ আকারে আছে। এইটুকু বুঝছেন একটু বলেন তো? তাহলে এখনকার পয়েন্ট অফ ইন্টারেস্ট হলো যে এখান থেকে আমরা x টু দি পাওয়ার q কে খুঁজে বের করব। তাহলে x টু দি পাওয়ার q কোথায় আছে আমরা জানি না, ধরে নিব r+1 তম পদে x টু দি পাওয়ার q বিদ্যমান। লিখেন এখন 1 + x হোল টু দি পাওয়ার q এর বিস্তৃতির
আর প্লাস 1 তম পদ তারপরে x টু দি পাওয়ার কিউ বিদ্যমান। লিখছেন এইটুকু। এখানে আর একটু লেখা যাইতো যে সুতরাং এখান থেকে বলা যায় যে এই বিস্তৃতির x টু দি পাওয়ার কিউ তম পদ x বর্ধিত পদ হবে। এরপরে আমরা লিখতে পারি অতএব বিস্তৃতির r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার কিউ বিদ্যমান আছে। এটা বলা যেত আর কি, একটু সুন্দর হইতো। বা এইভাবে লিখলেও সমস্যা নেই, এইভাবে লিখলেও সমস্যা নেই। মেন কথা হলো তুমি বুঝলেই হলো আর কি, তুমি বুঝতে পারছো কিনা এটা হলো মেন কথা, বুঝছো? ওকে, তাইলে আমরা দেখো r প্লাস 1 তম পদটা একটু বের করি। তাহলে দেখো r প্লাস 1 তম পদটা কি হয়, r প্লাস 1 তম পদ 1 তম পদ। হ্যাঁ, এখানে তো ভুল করা হয়েছে রে। কেটা লাগছে তোমরা? এটা অবশ্যই p প্লাস কিউ হবে। অবশ্যই p প্লাস কিউ হবে, এটা মারাত্মক লেভেলের ভুল হয়েছে। তাহলে এখানে কি আসবে বলো তো দেখি, p প্লাস কিউ সি আর, ঠিক আছে? ওকে, তাহলে p প্লাস কিউ সি আর। ওকে ওকে, এরপরে কি হবে, প্রথম পদ তো আর লিখবো না আমরা, 1 যেহেতু আছে, x এর ঘাত কি হবে আর হয়ে যাবে। এইটুকু কি বুঝছেন আপনারা? ওকে, এখন বলেন আপনি কি চান, এটা বলেন। আপনি x এর ঘাত কি চান, কিউ চান না? তাহলে আমরা প্রশ্ন মতে r ইজ ইকুয়াল টু কি বলতে পারি, কিউ বলতে পারি। প্রশ্ন মতে r ইজ ইকুয়াল টু কিউ বলতে পারি। লিখেন প্রশ্ন মতে r ইজ ইকুয়াল টু কিউ। তাহলে দেখো x বর্জিত পদটির মান বের করতে বলছে। তাহলে দেখো x বর্জিত পদটির মান, x বর্জিত পদটির মান, x বর্জিত পদটির মান কি বলো তো দেখি। দেখো যে p প্লাস কিউ সি আর এর জায়গায় কি হবে, কিউ হবে, আর x এর ঘাত কি হয়ে যাবে, কিউ হয়ে যাবে। এটা হলো x বর্জিত পদটির মান। তুমি চাইলে এটাকে একটু মেকআপ টেকআপ করে সুন্দর করে রাখতে পারো, যে এটাকে বাংলা কি পাওয়া যায় বলো তো দেখি। p প্লাস কিউ ফ্যাক্টোরিয়াল লেখা যায়, ঠিক আছে? নিচে হবে কিউ এর ফ্যাক্টোরিয়াল, এরপর হবে p প্লাস কিউ মাইনাস কিউ এর ফ্যাক্টোরিয়াল বলা যায়। সাথে কে আছে, x টু দি পাওয়ার কিউ আছে। x বর্জিত পদটি হয়েছে না, তার মানে তো এটা আসবে না এখানে, এটা দরকার নাই তো আমার, x টু দি পাওয়ার কিউ তো দরকার নাই। না তো x বর্জিত পদটির মান বলছে, মানে এটা সারা বাকি পার্টটুকু না, এটা সারা বাকি পার্টটুকু হবে। ওকে, তাহলে দেখো তো কি থাকে এখানে, উপরে থাকে p প্লাস কিউ ফ্যাক্টোরিয়াল থাকবে, আর এখানে হবে কিউ ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকে দেখো কিউ কিউ কাটা গেলে আবারও p ফ্যাক্টোরিয়াল। এটাই হলো আনসার।